আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কিভাবে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করব। আমি আজ আপনাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ একটি স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, টোটাল ডে, মান্থ, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, নেট স্যালারি সব কিছু দেওয়া আছে হেডিং। এখন আমাকে বের করতে হবে হাউস রেন্ট। হাউস রেন্ট আমরা কিভাবে বের করব? এখানে বেসিক স্যালারির 4% আমাকে কোম্পানি হাউস রেন্ট অর্থাৎ একটা আমাদেরকে অ্যাডভান্স একটা সুযোগ সুবিধা দিচ্ছে, অর্থাৎ 4% আমাদেরকে ঘর ভাড়া দিচ্ছে কোম্পানি। আমাকে কাজটা করতে হবে ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাকে বেসিক স্যালারি সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে স্টার মানে ইনটু, তারপরে 4%, তারপরে কিবোর্ডের F4 অর্থাৎ এটা আমাকে লক করে দিতে হবে, তারপর এন্টার। যখন আমি একটা কাজ কমপ্লিট করছি আমি বাকিটা কিন্তু সেম প্রসেসে করব না। একটা কাজ করার পরে এখানে একটা প্লাস আইকন আছে নিচে, এটাকে লেফট বাটন ক্লিক চাপ দিয়ে ধরে রাখার পর যখন নিচে ড্র্যাগ করবেন তারপর অটোমেটিকলি বাকিগুলো রেজাল্ট শো হবে। সেম প্রসিডিউর আমি এটাও করে নিচ্ছি। বেসিক স্যালারি ইনটু 2%, কিবোর্ডের F4 লক করার পর তারপর এন্টার। আমি আবার আগের মতো কাজটা করে দিচ্ছি। আমাকে এবার হচ্ছে নেট স্যালারি অর্থাৎ ট্রান্সপোর্ট, হাউস রেন্ট, বেসিক স্যালারি তিনটা যোগ হওয়ার পরে যে স্যালারিটা আমরা পাবো এটা হচ্ছে আমার নেট স্যালারি। একটা ইকুয়েশন দেওয়ার পর আমি আমার বেসিক স্যালারি সিলেক্ট করলাম প্লাস হাউস রেন্টের টাকাটা সিলেক্ট করলাম প্লাস ট্রান্সপোর্ট, তারপর এন্টার, অর্থাৎ আমার 50,880 টাকা পাচ্ছি আমি নেট স্যালারি। যখন আমি নিচে ড্র্যাগ করলাম তারপরে আমাকে টোটাল স্যালারি দেখাচ্ছে। তো এটা ছিল বেসিক স্টেপ স্যালারি শিট, BASI বেসিক স্যালারি। তো এখন আমি আপনাদের দেখাবো একটু অ্যাডভান্স। তো আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমাকে গড়টা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমাকে এখান থেকে অল বর্ডার সিলেক্ট করতে হবে। অল বর্ডার সিলেক্ট করার পর এটা লেখাটা দেখেন একটু সুন্দর হচ্ছে, আমাদের একটা ঘরের মতো আসছে। এখন আমাকে আগের সিস্টেমে আমি কিভাবে করছি হাউস রেন্ট ট্রান্সপোর্ট সেম এখানে কাজটা করব। সিলেক্ট ইকুয়াল বেসিক স্যালারি ইনটু তারপর হচ্ছে 4% কিবোর্ডের F4 লক, তারপর হচ্ছে এন্টার। তারপর আগের মতো আবারও আমি ড্র্যাগ করে নিচের দিকে টান দেব, সেম আবারও ইকুয়াল বেসিক স্যালারি ইনটু 2% কিবোর্ডের F4 লক, তারপর এন্টার। আমরা অনেকে কি করি, ধরেন মাসের লাস্ট বা মাঝখানে এসে আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা কোম্পানির কাছ থেকে কিছু অ্যাডভান্স স্যালারি নিয়ে নিই, অর্থাৎ আমার 48,000 যদি আমার বেসিক স্যালারি হয় সেক্ষেত্রে আমি কোম্পানি থেকে বলি যে আমার কিছু টাকা দরকার। আমার সেক্ষেত্রে কোম্পানি কি করে, যখন আপনার প্রয়োজন হয় কোম্পানির একটা আবেদন করেন, আবেদন করার সাথে সাথে কোম্পানি আপনাকে কিছু টাকা দিচ্ছে। ধরেন আমি ধরে নিচ্ছি 10,000 টাকা আপনি কোম্পানি থেকে অ্যাডভান্স নিচ্ছেন। নেওয়ার পরে আবার প্রভিডেন্ট ফান্ড বলতে আপনি কি বোঝেন? কোম্পানি কি করে মাস শেষে আপনার কাছ থেকে একটা ফান্ড কেটে রাখে, অর্থাৎ আপনার স্যালারি যদি 50,000 টাকা হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোম্পানি আপনার 1,000, বা এটা কোম্পানির পলিসি অনুযায়ী এক এক কোম্পানিতে এক এক সিস্টেম, ধরে নিচ্ছি 1,000 টাকা প্রত্যেক এমপ্লয়ি থেকে 1,000 টাকা করে রেখে দেয়। তো এই ব্যক্তিটা ধরে নিচ্ছি সিও, আমি অন্য একজনকে দিচ্ছি, ধরেন কম্পিউটার অপারেটর কি করলো, 1,000 টাকা সে কি করলো অ্যাডভান্স নিল। আর সে কি করলো, এই লোকটা কি করলো, এ প্রত্যেকের কাছ থেকে ধরে নিচ্ছি আমি 1,000 টাকা করে প্রভিডেন্ট ফান্ড নিচ্ছে। এখন আমি নেট স্যালারিটা কিভাবে বের করবো, আমাকে ইকুয়েশন দিতে হবে বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট যোগ কোম্পানি আপনাকে যা দিবে সেটা হচ্ছে যোগ, কোম্পানি আপনার কাছ থেকে যা নিবে তা হচ্ছে বিয়োগ। এখন দেখেন এই অ্যাডভান্স কি করবে, কোম্পানি আপনার কাছ থেকে নিবে, এজন্য আমি মাইনাস দিলাম, তারপরে
প্রভিডেন্ট ফান্ড কি করবে কোম্পানি আপনার কাছ থেকে টাকা কেটে রাখবে, আবারও মাইনাস। তারপর ঘরটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমার এন্টার হিট করতে হবে। এন্টারে ক্লিক করার পর আমাকে মেইন স্যালারিটা দেখাচ্ছে। তারপর নিচে যখন ড্র্যাগ করবেন তখন অটোমেটিকলি রেজাল্টটা দেখাচ্ছে। দেখেন এখানে 24,500। আমি যদি এই টাকাটা উঠাই দিই তাহলে কত হইব? দেখেন আমি উঠিয়ে দিচ্ছি, 0 দিচ্ছি, তাহলে কত হচ্ছে 25,500। আমি 0 করে দিচ্ছি, দেখেন 25,500। যখন আমি অ্যাডভান্স, সে যদি আবার 1,000 টাকা নেয় অ্যাডভান্স, তাহলে তার থেকে রাখতেছে কত? 24,500 টাকা। ধরেন এখানে 24,440 অ্যাডভান্স সে নিচ্ছে 440, তাহলে কত তার স্যালারি হচ্ছে 24,000 টাকা। আশা করি আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা হয়। তারপর হচ্ছে আমি একটু সাজিয়ে দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিলাম। তৃতীয় স্টেপে এসে আমি আরো একটু অ্যাডভান্স লেভেলে আসতেছি। আমাদের স্যালারি শিটটা সেম আগের মতো আমরা কি করলাম, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমার বেসিক স্যালারি সিলেক্ট করতে হবে স্টার, তারপর হচ্ছে F4, তারপর হচ্ছে এন্টার। আগের মতো ইকুয়াল বেসিক স্যালারি ইনটু 2%, কিবোর্ডের F4, এন্টার। অ্যাবসেন্টে বলতে আমরা কি বুঝি? অর্থাৎ এই 26 দিনের ভিতর থেকে সে অ্যাবসেন্ট কতদিন ছিল। এক্সাম্পল সে 5 দিন ছিল, কেউ ছিল 4 দিন, কেউ ছিল 3 দিন, কেউ ছিল 8 দিন, কেউ ছিল 10 দিন, কেউ ছিল 2-3 দিন, কেউ ছিল 1 দিন। এখন মনে করেন কোম্পানি, আপনি যদি এই 10 দিন আপনি একটা কোম্পানিতে না আসেন, সে কি আপনাকে 18,000 টাকা দেবে? তার স্যালারি হচ্ছে 18,000 টাকা। সে 10 দিনে আসে না, সে আসছে অফিসে 20 দিন। এখন যে সে 20 দিন আসলো অফিসে, তা কোম্পানি কি তাকে ফুল পেমেন্টটা দিবে? না, কোম্পানি কখনো ফুল পেমেন্ট দিবে না। অর্থাৎ তার কার্য দিবস, অর্থাৎ তার ওয়ার্ক দিন যত দিন হয় সেটার উপর ভিত্তি করে সে যত টাকা পাবে ওই টাকাটাই তাকে ডিভাইড করে দেওয়া হবে। এখন তার অ্যাবসেন্ট ডে, অর্থাৎ অ্যাবসেন্ট ছিল কয়দিন? অনেক দিন ছিল, কেউ ছিল 5 দিন, কেউ 4 দিন, কেউ 3 দিন, কেউ 8 দিন, 10 দিন। এখন এই অ্যাবসেন্ট ডে ছিল এতদিন। এখন অ্যাবসেন্ট ডে টাকাগুলা এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? আমাকে ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাকে কি করতে হবে? এই টাকাটা আমাকে সিলেক্ট করতে হবে, ভাগ দিতে হবে। এটাকে হচ্ছে আমার টোটাল টাকা ভাগ দিব আমি কত দিয়ে? এই 26 দিয়ে। এই টোটাল ডে অর্থাৎ আমার একদিনের টাকা বের হবে। যখন আমি টোটাল টাকা দিয়ে ভাগ আমার কত দিন অফিসে আমি যাওয়া হয়েছে সেটা দিয়ে যখন আমি ভাগ দিবে কয়দিনের টাকা বার হলো, আমার পার ডে অর্থাৎ আমার একদিনের টাকা বের হবে। আমি যদি একদিনের টাকা বের করতে পারি, আমার তো 5 দিনের তারপরে কি করবো? আমাকে এটা ইন্টুর সাইন দিতে হবে, স্টার। অর্থাৎ আমি একদিনের টাকা বের করছি, আমি আর অফিসে মিস করছি কয়দিন? 5 দিন। আমাকে 5 এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই গড়টা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি একটু আরো ক্লিয়ার করতেছি। এটা হচ্ছে আমার বেসিক স্যালারি, যে স্যালারিটা এটা আমি ভাগ দিচ্ছি কত দিয়ে? আমার টোটাল দিন দেয়া। তাহলে আমার একদিনের টাকা বের হচ্ছে। একদিনের টাকাটা আমি কি করতেছি? এখন গুণ দিতেছি সে কত দিন মিস করছে অফিসে। তারপর এন্টার হিট করি, আমার 9,230 টাকা তার হচ্ছে এই 5 দিনের টাকা কেটে রাখতেছে কোম্পানি। আমি আরেকটু সুন্দর করে দিচ্ছি, আমি -10 পর সংখ্যাগুলো উঠিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ওভার টাইম আওয়ার। ধরেন একটা কোম্পানিতে ওভার টাইমের সিস্টেম থাকে। ধরেন কেউ করলো 10 ঘন্টা, কেউ করলো 12 ঘন্টা, কেউ করলো 50 ঘন্টা, কেউ করলো 30 ঘন্টা, কেউ করতেছে 25, কেউ করতেছে 29, কেউ করতেছে 36। অর্থাৎ এগুলো হচ্ছে আমার আওয়ার। এখন প্রতি ঘন্টায় সে কত টাকা পাবে? এটা তাও আমার স্যালারির উপর থেকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার বেসিক স্যালারি। তারপর হচ্ছে ভাগ, কত দিয়ে ভাগ হবে? টোটাল দিন অর্থাৎ 26 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর
আমার কি বের হলো, আমার একদিনে টাকা বের হলো। তারপর আমাকে আবারও ভাগ দিতে হবে আমার পার ডে কত ঘন্টা করে আমার ডিউটি করতে হয়। 8 ঘন্টা করে ডিউটি করতে হয়, ইনটু, অর্থাৎ আমার 8 পর্যন্ত সে আমার আমার 1 ঘন্টা টাকা বের হয়েছে, ইনটু সে কত ঘন্টা কাজ করছে। যখন এই ঘন্টাতে আমি ক্লিক করলাম তখন আমাকে পার ঘন্টা টাকা সে আমাকে দিয়ে দিবে, অর্থাৎ আমি 10 ঘন্টা আমার এই টাকাটা ইনকাম হচ্ছে। সেম আগের মতো দশমিকের পর আমি সংখ্যাটা উঠিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। কোম্পানি ধরেন 800 টাকা করে রাখতেছে সবার কাছ থেকে, আমি এটা আবার টার্ন দিচ্ছি। এখন হচ্ছে নেট স্যালারি কিভাবে বের করব। ইকুয়াল, কোম্পানি আপনাকে এই স্যালারিটা দিচ্ছে, প্লাস হাউস রেন্ট দিচ্ছে, প্লাস ট্রান্সপোর্টও দিচ্ছে, এবার হচ্ছে অ্যাবসেন্ট টাকা কোম্পানি আপনার কাছ থেকে কেটে রেখে দিবে, তার জন্য এটা মাইনাস। ওভারটাইম কি কোম্পানি আপনাকে কি দিবে নাকি নিবে? কোম্পানি অবশ্যই আপনাকে দিবে, আপনি এক্সট্রা কাজ করছেন তার জন্য, প্লাস আমাকে 1 ঘন্টা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ড কোম্পানি কি করবে, আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, তার জন্য মাইনাস, তারপরে প্রভিডেন্ট ফান্ড ক্লিক করতে হবে, তারপর এন্টার। এটা হচ্ছে আপনার নেট স্যালারি। আমি সুন্দর করার জন্য এটা একটু সিলেক্ট করতেছি, অল বর্ডার, হাইলাইটস করে দিচ্ছি টাইটেলটা। আশা করি সবাই এতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।